নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব রুই মাছের ঝাল। সেই জন্য যা যা সামগ্রী লাগবে দেখো, এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে রুই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, লবণ, টমেটোর পেস্ট, পেঁয়াজের পেস্ট, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর এখানে সমস্ত রকম মশলা নিয়েছি। এখান থেকে আমাদের যা যা মশলা লাগবে সেগুলো দেব। সর্ষের তেল, আর এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমরা এর মধ্যে তেলটা দিয়ে মাছটা প্রথমে ভেজে নেব। দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে আমরা দুই পিঠি ভেজে নেব। দেখো, এক পিঠ কিন্তু আমাদের খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আরেকটা পিঠে এরকমভাবে লাল লাল করেই ভেজে নেব। এখনও কিন্তু এই পিঠটা পুরোটা ভাজা হয়নি, এটা আরও একটু ভাজা হবে। আবার বেশি কড়া করেও ভাজবে না, কেননা যেহেতু ঝোলের মাছ, তো বেশি কড়া হলে এর ভেতরে আবার তেল মশলা কিছু ঢুকবে না। দেখো, মাছগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। দু পিঠই একদম সমানভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো, এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমরা খুব সামান্য পরিমাণে একটু জিরে ফোড়ন দিচ্ছি। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো, কাঁচা লঙ্কা বাটাও পরিমাণ মতো, তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখো, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দেবো। জলটা দিয়ে কষালে কিছুই না, একটু মশলাটা যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় সেই জন্য জলটা দেবো। এবার এর মধ্যে আমরা জল দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার তরকারিটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখো, আমাদের তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে।
আর কালারটাও অসাধারণ কালার এসছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।